আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব আমাদের বাড়ির লক্ষ্মী সোনা রুমাইসার সাথে। এই যে দেখুন, রুমাইসা বিছানায় শুয়ে কত সুন্দর খেলছে। আর শুধু রুমাইসা একা নয়, ওর সাথে কিন্তু ওর বড় ভাই তামজিদও আছে। দুই ভাই বোন মিললে যখন একসাথে থাকে তখন পুরো ঘর আনন্দে মেতে ওঠে। ভাই বোনের এই সুন্দর বন্ডিংটা কিন্তু একদম ছোটোবেলা থেকেই তৈরি করতে হবে। তো আজকে আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো, বাচ্চাকে টাইম করার উপকারিতা, সে সম্পর্কে আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই। আমার বাচ্চা যখন পুরোপুরি জেগে থাকে তখন আমি চেষ্টা করি দিনে অন্তত 2 থেকে 3 বার কয়েক মিনিটের জন্য হলেও তাকে টাবি টাইম দেওয়ার। তবে হ্যাঁ, টাবি টাইম কখনো সময় শিশুকে কখনো একা রাখা যাবে না। সব সময় চোখের সামনে রাখতে হবে যেন সে নাক যদি নিচে পড়ে তাহলে কিন্তু দম আটকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই যেই টাবি টাইম দেবে সঙ্গে বড় একজনকে অবশ্যই থাকতে হবে, না হলে বিপজ্জনক হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আমি বাচ্চাকে একটি বালিশের ওকে আমি হাত দিয়ে উপর করে দিলাম। তো দেখেন, বালিশের উপর দিতে হবে, উপর করে রাখতে হবে। চিকিৎসা ভাষায় একে টামি টাইম বলা হয়। একটি ছোট শিশুর শারীরিক গঠনে এই টামি টাইম যে কত বড় ভূমিকা রাখে তা আমাদের প্রত্যেক মা বাবার এই জানা উচিত। ঘাড় ও পিঠের পেশি শক্ত হয়। শিশু যখন উপর হয় তখন মাথা তুলে চারপাশ দেখার চেষ্টা করে, তখন তার ঘাড়, পিঠ ও কাঁধের পেশিগুলো মজবুত হয়। এছাড়া অনেক বাচ্চার মাথা চ্যাপ্টা হয়। টাবি টাইম করালে বাচ্চার মাথা অনেকটাই গোল হয়। বাচ্চা উকুর হয়ে যখন তার সামনের খেলনাগুলো সে দেখছে, দেখেন কি সুন্দর করে। তো এইভাবে চেষ্টা করবেন বাচ্চাকে দিনে 2 থেকে 3 বার টাবি টাইম করানোর জন্য। প্রথম আস্তে আস্তে শুরু করবেন 1-2 মিনিট করে, তারপর মিনিটগুলো প্রায় বাড়ানোর চেষ্টা করবেন। আমার এই 2 ছেলে মেয়ের মিষ্টি মুহূর্তগুলো আপনাদের কাছে কীরকম লেগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।